আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজ আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম। এই যে দেখেন, আমি ছাদের রড কিভাবে বিছাইতে আছি, এটা আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকেন। অনেক মিস্ত্রি ভাইরা আছেন, নতুন কাজ শিখছেন, আপনারা ছাদের রড বিছাইতে পারেন না। আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। যে দেখেন, আমি যে রডগুলি বিছাইতে আছি, যে দেখেন বিমের নিচ দিয়ে নিতে আছি রডগুলি। মেন রডটা এইভাবেই পড়বে সবসময়। আর রুমের ছোটো কোলে হইবে মেন রড। ছোটো কলির রডটা আগে ফেলাইবেন আপনারা সবসময়। যে দেখেন, আমি মেন রডটা দাগাইছি 11 ইঞ্চি পরপর, হেলে 5.5 ইঞ্চি গ্যাপ হইবে। আর বাইন্ডারটা দাগাইছি 12 ইঞ্চি পরপর, 1 ফিট, 6 ইঞ্চি গ্যাপ হইবে। আপনাদের রুম যদি 10 ফিট হয়, তাহলে 4 ভাগ করবেন। 4 ভাগ করে 2.5 ফিট মানে 30 ইঞ্চি দাগ দেবেন, ক্যারাঙের দাগ। 2 ভাগ থাকবে মাছ সেন্টারে, আর 2 ভাগ যাইবে 2 সাইডে। এভাবেই আপনারা দাগাইবেন। যে দেখেন, আগে মেন রডটা আমরা দিতে আসি বিমের নিচ দিয়ে। প্রতিটা দাগে একটি করে রড দিতে আসি বিমের নিচ দিয়ে। আপনারা এইভাবে সাজাইবেন। আমি কিভাবে রড বিছাইতে আছি, এটা আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকেন। এই যে দেখেন, এই বিমের নিচ দিয়ে নিতে আসি, কয়টা বিমের নিচ দিয়ে যাইবে রড। এই যে দেখেন, এই কয়টা রড বিমের নিচ দিয়ে নিছি। আপনারা এইভাবে নেবেন। দেখেন, আমরা দুইজনই রড বিছাইতে আছি, আর লোক নাই উপরে। এই যে দেখেন, এই বিমের নিচ দিয়ে নিছি, প্রতিটা দাগে একটি করে রড দিতে আসি। আপনারা এই নিচের মেইন রডটা সব ফেলাই লইবেন, কোনো দাগ বাদ দেবেন না। কয়টা দাগে রডগুলি সব ফেলাই লইবেন। এই যে দেখেন, এই যে রডগুলি দিতে আছি আমি, এখন ক্যারাঙের ভিতরের রডগুলি দিতে আছি। এই যে দেখেন, এই ছাদে অনেক বাতাস বোঝায়, লোকজন উড়ই লইয়ে যায়। দেখেন, এই পলিথিনটা কিভাবে করতে আছে, অনেক বাতাস। এই যে দেখেন, বাইন্ডারটা ঢুকাইতে আছি, আর ওই রুমের বাইন্ডারটা হইবে, এই রুম দিয়ে যে বাইন্ডারটা যাইতে আছে, ওই রুমের মেন রড হইবে, কারণ চিকন করলো ডে। এই যে দেখেন, এই যে রডটা নিতে আছে আমি, ওইটা মেন রড হয়ে যাবে ওই রুমের জন্য, সিঁড়ির রুমের। কারণ এই 5.5 তলা শেষ। ক্যারাঙের রডটা ছাড়া আর রডগুলি ওখানে দেব। এই যে দেখেন, এই রডগুলি দিতে আসি। ক্যারাঙের দাগ আছে, এটা ডাবল দাগ দেওয়া, এটা রডটা এখন দেব না। আপনারা এইভাবে সাজাইবেন, 3টে পড়ুক 4টে পড়ুক, এই রডগুলি আগে দেবেন। তারপর গলার তলের রডগুলিও ফালাইবেন। এই যে দেখেন, এই বিমের তল দিয়ে নিতে আছে, এই বাইন্ডারটাও বিমের তল দিয়ে যাইবে। তো বন্ধুরা, ভিডিওটা পুরোপুরি দেখতে থাকেন, মনোযোগ দিয়ে দেখেন। দেখেন, পলিথিন উড়াই কি করতে আছে,
অনেক বাতাস, পলিথিন রাখা যায় না, টানা টানা মারছি তো মানে না। আপনারা সাবধানে কাজ করবেন। এই দেখেন, এই অনেক বাতাস, আল্লাহর রহমতে অনেক বাতাস। এই যে দেখেন, এই আমরা রড উড়াইতেছি, আমরা আবার সাজাইতে আছি, কারণ ওই নিচ দিয়ে আরো 2-3 জনের রড উড়াইতে আছে। তারপর ওখান দিয়ে আমাকে দেয়। এই যে দেখেন, এটা হচ্ছে বাইন্ডার। এই দেন প্রতিটা দাগে এই রডগুলি দিতে আছি, আপনারা এইভাবে দেবেন। এই ক্যারাঙের এগুলো রডগুলি আগে দেবেন। এই যে দেখেন, এই যে বিমের নিচ দিয়ে নিতে আছি রডটা, এই টপ রডের উপর দিয়ে আপনারা এইভাবে নেবেন। এই যে দেখেন, এই রডটাও নিতে আছি আমি। আমি কিভাবে রডগুলি নিতে আসি, হ্যান্ডেজেবল নিয়ে অকুল দেও একইভাবে ঢুকাইতে আসি। দেখেন, এই সাইডে রড ঢুকাইছি। ক্যারাঙের রডটা ছাড়া সব রডগুলি ঢুকাই ফেলাইবেন। 4টে পড়ুক 3টে পড়ুক আপনারা ছাদের হিসাবে। এই যে দেখেন, এই রডগুলি গলার তলের, এই রডগুলি সব বিমের উপর দিয়ে পড়বে। প্রতিটা গ্যাপে গ্যাপে একটা 2 রডের মাছ সেন্টারে একটি করে রড পড়বে। দেখেন, এই 2 দাগের মাছ সেন্টারে এই ক্যারাঙের রডটা কিন্তু আমরা ঢুকাই নেই এখন, ওইটা পরে ঢুকাবো। দেখেন, এই যে দেখেন, এই যে রডগুলি দিতে আসি, এই রডগুলি সব মাছ সেন্টারে পড়বে বিমের উপর দিয়ে। বিমের নিচে যাইবে না রডগুলি, কারণ উপরের রড, এই রড দিয়েই ক্যারাং উঠবে। এই দেখেন, আর রুমের ভিতরে এগুলো নিচেই থাকবে, সব রডগুলি নিচে থাকবে, আর ওই বিমের উপর দিয়ে উঠতে যাইবে ক্যারাং হইয়া। আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকেন। ভিতরের এই রডগুলি সব দেবেন। এই যে দেখেন, এই দেখেন, এই বিমের উপর দিয়ে যাইতেছে এই রডগুলি, এইভাবেই সাজাইবেন আপনারা। 2 রডের মাছ সেন্টারে একটি করে রড পড়বে, দাগ দেওয়া আছে। এই দেখেন, ওই রডগুলি সব চাপা পড়বে। এখন আমি কিভাবে সাজাইতে আছি এটা আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকেন। এই যে দেখেন, এটাও প্রতিটা দাগে একটি করে রড ঢুকবে, উপর দিয়ে না, বিমের নিচে যাবে রডগুলো। আর রুমের মাঝখানে যে রডগুলি ফেলাইছি ওই রডগুলি চাপা পড়ছে এখন। আর এই যে বাইন্ডার দিই, এটি ওই রডগুলোর উপর দিয়ে দিতে আসি, বিমের নিচ দিয়ে যাইবে। দেখেন, এই ক্যারাঙের রডটা বাদ দিয়েছিলাম, এই ক্যারাঙের রডটাও আমি ঢুকাইছি এখন। এই যে দেখেন, এই যে দেখেন, আমি একটু তেরসি রড আছে তো, তেরসি রডের সমস্যা বাজতে আছে, বাইসে বাইসে তারপরে রডগুলি ঢুকাইতে হয়।
এই এক পিস করা আছে, তো বড় ছোট আছে, এটা বাইসে বাইসে ছোট ছোট দেখতে দিতে দিতে আইতে আছি, ছোট থেকে বড় তা সাজাইতে আছি, এই জন্য একটু সমস্যা হইতে আছে আর কি। এই দেখেন এই ভীমের নিচ দিয়ে যাইতে আছে কয়টা রড, আর রুমের মাঝখানটা যে রডগুলি চাপা পড়ছে, এই যে দেখেন প্রতিটা দাগে একটা করে দিতে আছে। এই যে দেখেন এই এই রডগুলি, এই যে বাইন্ডার গুলো দিতে আসি, এটা এই রুমের জন্য মেইন হয়ে যাবে সব রড। অনেক মিস্ত্রি বেরিয়ে আছে রডে প্যাঁচ লাগাই ফেলায়, রড ঠিক মতন সাজাইতে পারে না। এই যে দেখেন এই যে প্রতিটা দাগে একটি করে দিতে আছে এখন। তারপর উপরে রডটি ফেলামু বিমের উপর দিয়ে, কোন এই রডগুলো নিচে যাইবে না।